এই প্রতি বছর ধানের ফসল হয়, অন্য কোনো ফসল করা হয় না। এবার আমরা এই যে ধানের ফসলের বদলে এবার সরষার সিজন ছিল, সরিষা আমরা নাই লাগাইছি। আমরা এবার ভুট্টা লাগাইছি। এই যে আমাদের ভুট্টার ক্ষেতটা দেখেন একটু, আমাদের ভুট্টা এই জায়গায় এবার নতুন ফসল আমাদের এদিকে। আবার এই সাইডে লাগাইছি আমরা আলুর ক্ষেতটা একটু ভালো করে দেখেন। এই দেখেন ভুট্টার গাছগুলি একদম নিচে থেকে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে একদম কোরগুলি কত মোটা মোটা হয়েছে। আশা করা যায় এবার গাছগুলো অনেক ভালো হবে। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকুন। দেখেন আমাদের এই যে আলুর ক্ষেত, এই যে আলু আমরা গতকাল বুমুর টানা হয়েছে নতুন করে। এইটা এখন এভাবে থেকে যাবে, সার বীজ দেওয়া হয়ে গেছে। যে এটা হচ্ছে আমাদের আলুর ক্ষেত। এখন আমাদের এই জায়গায় নতুন করে নতুন পদ্ধতিতে ফসল ফলানো হচ্ছে, যেটা হচ্ছে আগে কখনো হয়নি। এটা আমরা আমাদের এদিকে প্রথম দেখতেছি, যা আগে কখনো আমরা আর দেখিনি। এটা হচ্ছে যে এই যে ক্ষেতটা দেখতেছেন আমার পাশে, যে ক্ষেতটা, এই ক্ষেতটার মধ্যে আলু লাগাইছে। আবার আলুর মাঝে কলা গাছ লাগানো, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন কলা গাছ লাগানো, এগুলো এই যে কলা গাছ লাগানো। এবার যা কখনো আমাদের এদিকে কখনো করা হয় নাই, এবার প্রথম করা হয়েছে। এই দেখেন যা আবার ওই সাইড আপনি শুধু কলার বাগান করানো হয়েছে, হ্যাঁ, কিন্তু এবার আলুর মধ্যে কলার গাছ এবার প্রথম লাগানো হয়েছে। পাশের ক্ষেতেই আবার দেখেন সরিষার ফসল করা হয়েছে, কত সুন্দর সরিষার ফুল এসে পড়েছে গাছে। এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। এবং আসলে এই গ্রাম অঞ্চলের যে ফসলগুলি দেখার মতো মুগ্ধকর। আমরা যারা শহর এলাকায় থাকেন তারা হয়তো এই ফসলগুলি আসলে দেখতে পারেন না। দেখেন ফসলগুলি দেখার মতো। সরিষার ফুলগুলি আসলে যেন একদম পুরো বনটা ছেয়ে থাকে হলুদ রঙে, রংধনুর মতো রাঙিয়ে, মুগ্ধকর দেখতে একদম, খুব সুন্দর। এখন একটু বসবো, বসে প্রাকৃতিকটা উপভোগ করতেছি। যাই হোক, আপনাদের সাথে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।